কীর্তন শুনতে এসেছেন, খুব ভালো কথা মায়েরা। কীর্তন শুনতে এসে যার নামে, যার কীর্তন শ্রবণ করছেন, যদি পারেন তার নামে দুফোঁটা নয়ন ছড়াবেন। আর আপনাদের কীর্তন শোনা সেদিন সার্থক হবে। কীর্তন শোনা সেদিন সার্থক হবে। কোন দিন জানো? কীর্তন শ্রবণ করে যদি কেউ তার নিজের চৈতন্যটা পাল্টাতে পারে। কীর্তন শ্রবণ করে যদি কেউ তার নিজের চৈতন্যটা ফেরাতে পারে, সেদিন জানবেন চৈতন্য প্রভু আপনাকে কৃপা করেছে। আর এই কর্তৃপক্ষের কীর্তন দেওয়া সেদিন সার্থক হয়। এত বড় লাইট, মাইক, প্যান্ডেল, 10-12টা গ্রাম খাবে, সেবা করবে, সবাই আসবে, কিছু লাভ হবে না। কীর্তন দেওয়া সেদিন সার্থক হবে। কোন দিন জানো? এই যে এতদিন ধরে বাবারা ভিক্ষায় গেছো ভক্ত সেবা, বৈষ্ণবের সেবার জন্য, তোমাদের এই ফলটা সেদিন কাজে লাগবে। কীর্তন দেওয়া সেদিন সার্থক হবে। কীর্তন শ্রবণ করিয়ে গ্রামের যদি কোনো অভক্তকে যদি ভক্ত করতে পারো, সেদিন জানবে কীর্তন দেওয়া সার্থক হবে। সেদিন জানবেন কীর্তন দেওয়া আমাদের সার্থক হয়েছে। কি বাবা? যখন আমার সমন আসবে আমার কাছে, আমি সাধুর বাজারে, বৈষ্ণবের বাজারে জানিয়ে গেলাম, সমন যখন আসবে আমার কাছে, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সময় যেন এই দুই নয়নে আমি তার চরণ দর্শন করিতে করিতে যেন প্রাণে বিসর্জন দিতে পারি। আমি আজ হতে জানাইয়ে রাখি, 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 যেন বিদায়ী কালে আমায় বিদায় কালে প্রভু আমায় দিও না ফাঁকি। হে দয়াময়, আমি আজ হতে জানাইয়ে রাখি, যেন আমার বিদায় কালে নিতাই গৌর হরি দিও না ফাঁকি। আমি আজ হতে জানাইয়ে রাখি, আমার বিদায় কালে তুমি দিও না ফাঁকি। আমি আজ হতে জানাইয়ে রাখি, আমায় বিদায়ী কালে
আমায় তুমি দিও না ফাঁকি। আমি আজ হতে জানাইয়েরা যেন আমায় বিদায় কালে তুমি দিও না ফাঁকি। আমি আজ হতে জানাই রাখি। বলো সেদিন আমাদের কবে বা হবে, বলো সেদিন আমাদের কবে বা হবে। কবে বৈষ্ণবের চরণ ধুলাই, কবে বৈষ্ণবের চরণ ধুলাই গড়াগড়ি যাব। সেদিন আমাদের কবে বা হবে। বৈষ্ণবের চরণ ধুলাই আমরা গড়াগড়ি যাব। আজ হতে জানিয়ে রাখি, চরণ ধুলাই গড়াগড়ি যাব। আজ হতে জানিয়ে রাখি, চরণ ধুলাই গড়াগড়ি যাব। সেদিন আমাদের কবে বা হবে। আস্বাদন কর। শ্রীরাম, ও শ্রীরাম, আজ আমি গোঠে যাব না। শ্রীরাম বলল, কানাই রে, ও কানাই, কানাই, ও কানাই, কি বলছিস বল। শ্রীরাম যা ইয়া কহে, নন্দের দোনা, ও গো শ্রীদাম যাইয়া কহে, ও গো নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র। ও গো বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। ও গো বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। কানাইকে তোর কর্ণে মন্ত্র দিল, কানাইকে তোর কর্ণে মন্ত্র দিল। কানাইকে তোর কর্ণে কুমন্ত্রণা দিল। কে তোর কর্ণে কুমন্ত্রণা দিল। তুই আগে তুই এমন ছিলি না রে, কে তোর কর্ণে কুমন্ত্রণা দিল। তুই আগে তো এমন ছিলিস না রে, তোর কর্ণে মন্ত্র দিল। আগে এমন ছিলিস না রে, কে তোর কর্ণে মন্ত্র দিল। আগে এমন ছিলিস না রে, কে তোর কর্ণে কুমন্ত্র দিল।
বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। কানাই, ও কানাই, বল বল বল, কে তোর কন্যা এমন কুমন্ত্র দিল? তুই আগে তেমন ছিলিস না, তুই আগে তো আমাদের সবার আগে ঘর থেকে বার হতিস, তা আজ হঠাৎ তোর কি হলো? তুই কার কথা শুনেছিস? সত্যি করে খুলে বল। হ্যাঁ, কানাই একটাই কথা বলছে, আমি আজকে কোঠে যাব না। দেখছিস না আমি আমার মায়ের কোলে বসে আছি। সিদাম বলছে আমাদের কি মা নাই? কি বলছে মায়েরা? কি বলছে সিদাম? আমাদের কি মা নাই? একবার বললেন আমাদের কি মা নাই, আবার বলছি আমাদের কি মা? একটা ভাষা দুটি মানে বলছে। একবার বললেন আমাদের কি মা নাই, মা নাই। আবার বললেন আমাদের কি মা নাই। তুই রাজার ছেলে, তোর সব কিছু মানায়, আমরা কাঙালের ঘরের ছেলে বলে আমাদের কি কোনো মানায় না? হ্যাঁ, আমাদের কি মানায়? আর আমাদের কি মানায় মায়ের কোলে শুয়ে থাকা? জানিস জানিস আজকে আমরা মনস্থির করেছিলাম, আজকে তোকে আমরা কেউ ডাকতে আসবো না, তোকে প্রত্যেকদিন পেলাতে আসতে হবে। নয় কানাই চল, কানাই চল, কানাই চল, কানাই চল। হ্যাঁ, আমরা গিয়েছিলাম, কিন্তু কি হলো জানিস কানাই? শোন শোন, ওরে আগে যত চালাই ধেনু, পাছু পানে ওগো আগে যত চালাই ধেনু, পাছু পানে আগে যত চালাই ধেনু, তারা পাছু পানে ওগো আগে যত চালাই ধেনু, তারা পাছু পানে নাহারায়ে চাঁদ মুখ, নাহারে তো মা। ওগো নাহারয়ে চাঁদ মুখ, নাহারে তোমা। আর নাহারায়ে চাঁদ মুখ, নাহারে তো মা। ওগো নাহারয়ে চাঁদ মুখ, নাহারে তোমা। তাদের আগের পর পিছনে পরে, তাদের আগের পদ পিছনে পড়ে, তাদের আগের পর পিছনে পরে, তাদের আগের পদ পিছনে পড়ে। তারা যেতে চাই না কেউ গহনে বনে, তাদের আগের পথ পিছনে পরে, তারা যেতে চায় না গহন বনে, তাদের আগের পথ পিছনে পরে। তারা যেতে চায় না গহন। আমাদের শয়নে কৃষ্ণ, বাবা স্বপনে কৃষ্ণ, কৃষ্ণ নয়ন তারা।
শয়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ কৃষ্ণ নয়ন তারা আমাদের জীবনে কৃষ্ণ মরণে কৃষ্ণ আমাদের জীবনে কৃষ্ণ ভালো লাগে না রে। আমাদের কানাই বিহনে আমাদের জীবনে কৃষ্ণ মরণে কৃষ্ণ কৃষ্ণ গলারো মালা কৃষ্ণ গলার মান আমার জীবনে কৃষ্ণ মরণে কৃষ্ণ ওলি কৃষ্ণ গলার মালা কৃষ্ণ গলার মালা কানাই তোরে ছাড়াই আমরা কিছু জানে না কানাই তুই ছাড়া আমরা আনে জানি না কৃষ্ণ আমরা তোরে ছাড়া কিছু জানে জানি না বলি তুই ছাড়া আমরা আনে জানি না তোর সঙ্গ বড় ভালোবাসি যেন সঙ্গ ছাড়া করিস না ভাই সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ ছাড়া করিস না বলি ওরে আমার ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না ভাই ওরে আমাদের জীবন কানাই সঙ্গ ছাড়া করিস না বলি ভাই ওরে আমাদের ভাই রে কানাই সঙ্গ ছাড়া করিস না তোর ভাই সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ ছাড়া করিস না বলি ভাই সঙ্গ বড় ভালোবাসি সঙ্গ ছাড়া করিস না বলি ভাই ওরে আমাদের জীবন কানাই সঙ্গ ছাড়া করিস না ভাই কানাই শয়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ কৃষ্ণ নয়নের তারা নয়নের তারা জীবনে কৃষ্ণ যৌবনে কৃষ্ণ কৃষ্ণ গলার মা কৃষ্ণ গলার মালা তুই তো আমাদের সব আর তুই আমাদের সঙ্গ ছাড়া করে দিবি হ্যাঁ বল তাছাড়া সেটা বড় কথা নয় আমরা আমরা যখন তোকে ছাড়া মানে তোকে ছাড়া যখন মায়ের কোলে আমরা ঘুমাই কি ঘুমাই না তোকে ছাড়া মায়ের কোলে যখন শুইয়া থাকি শুইয়া থাকি ঘুমোতে ঘুমোতে মোরা কানাই কানাই বলে কানাই ডাক। কানাই বলে ডাকি তোকে ছাড়া যখন মায়ের কোলে ঘুমাই না
ঘুমোতে ঘুমোতে কানাই কানাই বলি আমরা। আমাদের মায়েরা প্রশ্ন করে, আই সুদাম, আও সুদাম, তোদের কানাই এখানে কোথায়? আমরা তো পিতামাতা আছি, কানাই কোথায়? সেটাও বড় কথা নয়, তোকে ছাড়া কি করে গোঠে যায়? হ্যাঁ, ক্ষুধা হইলে গহন কারণে আমরা খাইতে পাই না। ক্ষুধা লাগলে কে আমাদের খাওয়ায়? তুই তো খেতে দিস, তাহলে তোকে ছাড়া কি ঘটে যেতে পারি বল? ভগবান সমস্ত কথা শোনার পর শ্রীরাম বলছে, শ্রীরাম, ও শ্রীরাম, তোরা তো এত করে বলছিস আমাকে যাবার কথা, কিন্তু আমি কি করব? কি আমি কি করব? কি করিব ওরে শ্রীরাম, করবই আমি কি? উলুধ্বনি। কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? কি করিব ওরে শ্রীরাম, করবই আমি কি? ওগো কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? চূড়া বান্ধি ধরা পড়ি, চূড়া বান্ধি ধরা পড়ি, চূড়া বান্ধি ধরা পড়ি, ওগো চূড়া বান্ধি ধরা পড়ি, বসে রয়েছি রে কানাই, বসে রয়েছি। ওগো চূড়া বান্ধি ধরা পড়ি, বসে রয়েছি রে কানাই, বসে রয়েছি। আমি ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা ওগো ধরার কাছে ধরা পড়েছি। এ জনমে নয় জনমে জনম, ধরার কাছে ধরা পড়ে। ওগো এ জনম নয় জনম জনম, ধরার কাছে ধরা পড়েছি। কি বলছে রে সীতা কানাই? কি বলছে? কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? চূড়া বান্ধি ধরা পড়ি, বসে রয়েছি। আমি কার কাছে ধরা পড়েছি? হ্যাঁ, কার কাছে গো? ধরার কাছে। এই যুগ থেকে নয়, এটা দাপর যুগ। আমি সেই সত্য যুগ থেকে ধরার কাছে ধরা পড়ে আছি। জানিস, তোরা তো সবাই মা 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 করে গেলি, খুব তো মা করে গেলি। ভগবান বলছে, তোরা তো খুব তো মা মা করে গেলি, আমাদের কি মা নাই? আমাদের কি মা নাই? শোন শোন শ্রীরাম, শোন সুদাম, জগতে সবার মা আছে। ভগবান বললেন, ভগবান কৃষ্ণ বলছেন, জগতে সবার মা আছে, কিন্তু সবার মা থাকলে কি হবে? আমার মায়ের মতো মা কারে বাই আছে? আমার মায়ের মতো মা কারে বাই আছে? আমার মায়ের মতো মা কার আছে? যে মা সন্তানের লাগি স্তন বেচে। বুঝতে পারছেন তো? স্তন বিক্রয় করেছিল কে? ধরা। আবার ভগবান বললেন কি, আমি ধরার কাছে ধরা পড়েছি। এই সেই ধরা, যেমন তেমন ধরা নয়, ধরা। ধরা মানে যার ধারায় ভগবানকে লাভ করেছে। কি করে লাভ করলো না, সবাই তো গল্পটা জানে। বৈষ্ণব সেবা দেবে বলে কেউ আর কিছু দিল না, চাউল তরি তরকারি, তো ভোলানাথ মোদির দোকান সেজে ভিক্ষায় গিয়েছে। ভিক্ষায় গিয়েছে, মোদির দোকান সেজে ভিক্ষায় গিয়েছে। মোদির দোকান সেজে বসে আছে, আর মা ধরা ভিক্ষায় গেছে। তখন ভোলানাথ বললো কি, শোনো ধরা, তোমাকে দিতে পারি চাউল তরি তরকারি, দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত দোকানি? যদি তুমি তোমার বাম পয়োধরটা কেটে আমাকে দিতে পারো। কোন পয়োধর? বাম পয়োধর। সঙ্গে সঙ্গে ধরা বলল, দোকানি তুমি তো ঠিকই চেয়েছো, হ্যাঁ আমিও দিতাম, কিন্তু দেহটা যে আমার নয়। কেন? দেহ তো তোমার দেহ। বললো না, আমার দেহ ছিল, কিন্তু যেদিন আমার পিতামাতা আমার দুটো হাত আমার স্বামীর হাতে সমর্পণ করে দিল, সেদিন থেকে দেহটার আমার আর নয়। এ দেহে একমাত্র অধিকার আমার স্বামী, দেহটা অধিকার আমার স্বামী। বেশ, শোনো শোনো দোকানি, আমি একটু আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে আসি। অনুমতি নিয়ে আসি। অনুমতি দিল স্বামী, অনুমতি দিল, ধরা তোমাকে অনুমতি দিলাম, তোমাকে অনুমতি দিলাম, কিন্তু অনুমতি দেবার আগে আমি একটা কথা বলি, ধরা তোমার মতো করে স্ত্রী যেন আমি জনম জনম পেতে পারি। কেন?
কারণ একটা স্ত্রী তো পারবে তার স্বামীকে ভজন পথে আগাতে, সহধর্মিনীরা পারে স্বামীকে ভক্তির পথে আগাতে। ধরা তোমার মতো করে স্ত্রী যেন আমি জনম জনম পেতে পারি। এবার দেখো মন দিয়ে শোনো, মা ধরা যখন দোকানিকে বললেন, দোকানি দাও শৃঙ্খটা ছুরি দাও, ছুরি। যখনই বাম পয়ধরটা কাটছে, ডান পয়ধর বাম পয়ধরকে বলছে, দিদি আজকে তোর কি ভাগ্য দেখ। ডান পয়ধর বাম পয়ধরকে বলছে, তোর কি ভাগ্য দেখ। কেন? তুই আমি ধরা দেহে যুগল পয়ধর করেছিলাম, কিন্তু আজকে ভাগ্যের পরিহাসে তুই আমাকে ছেড়ে চলে গেলি বৈষ্ণবের সেবায়। আমাকে ছেড়ে তুই চলে যাচ্ছিস বৈষ্ণবের সেবায়, আর আমি যেমন ছিলাম তেমনি পড়ে থাকলাম। একটু আমার কথা জানিয়ে যাস, আমি যেন একদিন না একদিন তোর মতো করে সেবাই লাগতে পারি। বলল বেশ বেশ। শোনো শোনো, আবার বাম পায়ে ধর ডান পায়ে সান্ত্বনা দিচ্ছে, দিদি তুমি শোনো, দুঃখ করো না, আমি যেমন সেবাই লেগেছি সত্য যুগে, তুমিও সেবাই লাগবে। তুমি সেবাই লাগবে দাপর যুগে। কি করে লাগবে? তুমি হবে, আহা, এই ধরা হবে, কে হবে? ধরা কে হবে গো? যশোমতী কিংবা যশোদা। তুমি হবে যশোমতী, এই ধরা হবে যশোমতী, আর তুমি আমি দুজনে একই অঙ্গে যুগল পয়ধর করে থাকবো। ভগবান যেদিন আমাদের স্তনদুগ্ধ সেবা করবে, ব্রজের ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণচন্দ্র যখন আমাদের স্তনদুগ্ধ সেবা করবে, তার অধর সুধার পরশে যখন সেবা করবে, স্তনদুগ্ধ গোবিন্দের অধর সুধার পরশে, সেদিন আমাদের জনম ধন্য হবে। সেদিন আমাদের জনম ধন্য হবে। গোবিন্দের অধর সুধার পরশ পেয়ে আমাদের জনম ধন্য হবে। গোবিন্দের অধর সুধার পরশ পেয়ে আমাদের জনম ধন্য হবে। অধর সুধার, ও গো